কারণ সুদের ওয়াজ করলে সবাই কিন্তু রাগ করবে, যেরকম ঠিক কিনা? যদি আপনি ঘুষের ওয়াজ করে রাগ করবে, পর্দার ওয়াজ করলে যার বউ পর্দা করে না ওই বলবে হুজুরের ওয়াজ ছাড়েন, যেরকম ঠিক কিনা? এই তো ওয়াজ করতে হবে। কি করব? আমি আপনাদের মাঝে সূরা মুলক বাতা দিই ভাই, কারণ এই পৃথিবীর রাজত্বের মালিক কে? আরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি লিল্লাহি তাকবীর। আল কোরআনে আমিন। জ্বালবেন আল কোরআনের আলো যদি ঘর জ্বালবেন ভাই, তাহলে কিন্তু সামনেতে কোন মহিলা মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বলেন, তাহলে একটা ভোট দেওয়া যাবে না। যদি দেন তাহলে বিপদ। কারণ রাসূলের হাদিস, মা তারাকতু বা'দাল উম্মাতি ফিতনাতুন আলা রাসূলি মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে পুরুষ মানুষের জন্য সবচাইতে বিপজ্জনক সময় হলো পুরুষ মানুষের জন্য মিয়া নেতা হওয়া। জনগণ ঠিক কিনা? আমি একদিন ওয়াজে বের হয়েছি ভাই, আমার গাড়ির সামনে একটা মহিলা মেম্বার পদপ্রার্থী আমার মান্দা থানা এসে দাঁড়ায় গেছে। আমি তখন বললাম, আপনি আমার সামনে দাঁড়ালেন, আমি মাটির দিকে দাঁড়াইলাম। তখন বলতেছে, হুজুর একটু দোয়া করবেন। আমি যখন এবারে মেম্বারের পদপ্রার্থী হিসেবে দাঁড়াইছি, মহিলা মেম্বার হিসেবে আমি যখন পাস করতে পারি, আমি তখন বললাম যে মহিলা মেম্বার পদপ্রার্থী পদে দাঁড়াইছে, এর দোয়া বিরুদ্ধে ছাড়া পক্ষে করা যাবে ঠিক না? কারণ কোরআন কারিমে মহিলার পর্দা বিধান নাই। মহিলারা বলেন তো, মসজিদে যদি নামাজ না পড়াবা করে, মহিলারা যদি পুরুষের সামনে 10টা পুরুষের সামনে দাঁড়াবা না করে, উনি কিভাবে মেম্বার দাঁড়াবা করে? উনি কিভাবে প্রধানমন্ত্রীর দাঁড়াবা করে? আমি কোনো বিএনপি আওয়ামী লীগের পক্ষে বিপদ করছি?